ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহু আকবার تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, ধাক্কা দিলে পড়ে যায় না। বুঝতে পারছেন তো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, তারা এসে বলে তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করার জন্য ঈমানওয়ালাদের উদ্দেশ্যে বলছেন কে? আর আপনাদের কাছে আরেকজন আগমনের সুসংবাদ দেওয়ার জন্য আমরা হুজুর কইব। নারে তাকবীর, দ্বীন ইসলাম আজকে মহাসম্মেলন সফল হোক, সফল হোক। সংগ্রামী তৌহিদি জনতা, অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের আজকের প্রধান আকর্ষণ সিদ্দিকী সাহেব চলে আসছেন। ইতিপূর্বে বৈরব কাছে গেছেন, হুজুর নারায়ণপুর পর্যন্ত আসবেন, যেহেতু আমাদের মাদ্রাসা ছিলেন না, এই জন্য আমি আমাদের মাদ্রাসার ভিতরে যাদের ফোনটা আছে তাদেরকে আমি একটু এই আগ্রহিত বলবো যে হুজুরকে আনার জন্য, অর্থাৎ কাছে দেখে জন্য পুষ্পবাহন দেওয়ার জন্য আপনাদের যারা মসজিদ মানে মাদ্রাসার ভিতরে ফোনটা আছে তারা একটু হুজুরকে আনার জন্য ফোনটা নিয়ে একটু আগমন করলে আমার খুবই ভালো হতো এবং ধন্য হতো। এই জন্য আশা করি যাদের ফোনটা আছে তারা একটু নিজেরা গিয়ে হুজুরকে সম্মান নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটি বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুধু ঈমান আনয়নের কারণে অত্যাচারের মাত্রা সহ্য করেছেন, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যায় না। মুমিনের দাম জোরে বলেন কার কাছে?
আরো জোরে এখন কার কাছে? শেষ কথাটাই এটাই, মুমিনের দাম আল্লাহর কাছে কতটুকু, সেই কথাটাকে বুঝার জন্যই আল্লাহ পাক যে কোরআনুল হাকিম থেকে আমাদেরকে বোঝার জন্য বলছেন, তিনি বলছেন কিয়ামতের ময়দান থেকে ফায়সালার পরে কত ঈমানদারও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলছেন না? কেমন ঈমানদার সেটা বুঝতে হবে। কেমন ঈমানদার জাহান্নামে যাবে? যারা ঈমান আনয়নের পরে আমলের দ্বারা সংশোধন করে নাই। কথা বুঝতে পারছেন তো? আর ঈমানদার কখনো জাহান্নামে যাবে না যদি আমল দ্বারা ঈমানকে তরতাজা রাখে। কথা বুঝতে পারছেন তো? আমল দ্বারা সংশোধন করে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, ওই মানুষ যখন অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এই জায়গাটুকুর মধ্যে যখন আওয়াজ দিবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলেন, নাফরমান ওই কাফেররা ডেকে বলবে আমাদের সাথে জাহান্নামে তোমরা এসেছো, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, নবীকে তোমাদের নবী বলে স্বীকার করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করতে, আগমনকারী হিসাবে সত্য আগমন করেছেন, সত্য নিয়ে আগমন করেছেন, সমস্ত কথাগুলো তোমরা সত্য বলে বিবেচনা করতে এবং প্রকাশ করতে, তাহলে আমাদের সাথে জাহান্নামে জ্বলছো কেন? এমন সময় আল্লাহর বান্দারা তাদের দিকে তাকাবে আর আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা, যাদের অন্তরের ভিতরে কালিমা আছে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কালিমা থাকার কারণে অপরাধী সাব্যস্ত হওয়ার পর বিচারের কাজ যখন শুরু হয়ে গেল, শাস্তিও কিছু পেয়ে গেল, তারপরে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামিন দেয়। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ায় কোনো অপরাধী অপরাধ করে জেলখানায় গেলে ওই অপরাধীর জন্য জামিনের ব্যবস্থাপনা জোরে এখন আসেনি? জামিনের ব্যবস্থাপনা যেহেতু আছে সেহেতু তাকে জামিন নিয়ে তারপরে বাড়িতে আনার সুযোগ আছে। আমার আল্লাহ বলেন, ঈমানদার, তোমার জামিন দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিছি। আমি আল্লাহ হলাম অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি, কারণ আমি আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডেকে বলেন, জাহান্নামের দ্বাররক্ষী শোনো, যাদের অন্তরে কালিমা আছে ওই কালিমা ওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। এই কথাটা বলা মাত্রই আস্তে আস্তে করে চিহ্নিত করা শুরু হয়ে গেল। নবীর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে বসে থাকে নাই। ওই মানুষগুলো কিছু অপরাধ করার কারণে তাদেরকে জাহান্নামে ঢুকানো হয়েছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে ধিক্কার যখন তারা শোনালো, ধিক্কার যখন দিল অমুসলিমেরা, তখন আল্লাহ ডেকে বলেন, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। পিছন দিক থেকে তখন একজন একজন করে জাহান্নাম থেকে উঠানো হবে। জাহান্নাম থেকে উঠানোর উপরে চেহারা তো ময়লা হওয়া। চেহারা কি? ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমরাও লক্ষ্য করেছি, বৈশাখী মৌসুমে কোনো মানুষ যদি জমিনে কাজ করতে যায়, সুন্দর মানুষের চেহারাটা একটু ময়লা হয়ে যায়। কথা কন না কেন? তার চেহারাটা উত্তপ্ততার কারণে যখন কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, আমার কাউসারের দ্বারা তারে ধৌত করে নিয়ে আসো।
তারে যখন আল্লাহ আবারও পুনরায় পরিষ্কার করে দেন, এমন সময় ডাক দিয়ে বলে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দাও। পিছন দিক থেকে তারা যখন এই অবস্থাটা দেখে, তখনই এই আয়াতে কারিমা ওই কাফেররা পড়ে পড়ে জানাবে, কাফেররা আওয়াজ দিবে কি, এই কথাটাই আমার আল্লাহ আমাদের কোরআনে উল্লেখ করে দিয়ে বলেন, তারা পিছন দিক থেকে ডাক দিবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এটাই হলো আয়াতের মূল অংশ। কথা বুঝতে পারছেন তো? এই হলো আয়াতের মূল ধারা। তাদেরকে বলা হবে জাহান্নাম থেকে ঈমানদারদেরকে উঠিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। তখন ঈমানদারদের অবস্থা দেখে তারা বলবে, আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ঈমানদারের মর্যাদা। পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ কিভাবে তার রাসূলকে পাঠিয়েছিলেন, আর শেষ পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নিয়ে জান্নাতে ঢুকানোর দায়িত্ব জোরে কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ পাকের। সুতরাং ভাইয়েরা আমার, ও মুসলমান ঈমানওয়ালা, ঈমানের কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের যত জায়গায় ঈমানের কথা আছে পিছন দিক দিয়ে লাগানো আছে ওয়া আমিলুস সালিহা, নেক কর্ম করো, নেক কর্ম করো। কথা কোন? কিন্তু আমাদের দেশে ঈমানের কথাগুলো থাকার পরে আমালে সালিহা নাই, এরকম আছে কিনা কোন? বাবা তোমার কাছে আসি নাই, একটু জোরে কোন নাই? আহারে, কততে বাবার বাৎসরিক উরস শরীফ হয়, আসেনি? আলহামদুলিল্লাহ আপনাদের নারায়ণপুরে এলাকার মধ্যে নাই। হ্যাঁ, বাবা তোমার কাছে আসি, বাবা নাই মনে হয়। হারি, অথচ আমরা নামাজের ভিতরে পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার কথার ভিতরে আল্লাহর কোরআনের দলিল আছে কিনা কোন? আমরা নামাজে পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, আর জড়লার কাছে গিয়া বাবা তোমার কাছে আসি। এরকম আছে না নি? ঈমান ধ্বংসের বর্তমান সময়ের একটা মহা জায়গা হলো ওই সমস্ত ভণ্ড পীরের আস্তানা। ঈমান ধ্বংসের একমাত্র জায়গা বর্তমান সময়ে হলো ভণ্ডদের আস্তানা। জোরে কোন ঠিক কিনা? ঈমান শিখতে হলে, আমল শিখতে হলে, ইলম শিখতে হলে অবশ্যই আমাদেরকে সৎ পথের দিকে দিশা যারা দেন তাদের পথে আমাদের অবলম্বন করতে হবে। এখন নিজে ওই সৎ না, কথা বুঝেন নাই, নিজে ওই আল্লাহর কাজ করে না, হে আবার কেমনে আল্লাহর কাজ করাবে? আছে না নাই? এটার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার পছন্দিদা ওয়াকিয়ার মধ্যে উল্লেখ করেছেন, একজন আল্লাহর বান্দা, অফিসার মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যায়, চিন্তা করতেছে আরে মরুভূমিটা পাড়ি দিতে যে কষ্ট, একটা ঘোড়া যদি পাইতাম। তারপর এটা কামনা করতে করতে মরুভূমির রাস্তা পাড়ি দিতে আছে। একটি পর্যায়ে ঘোড়া তো পাইছেই, কিন্তু সেটা ঘোড়া না, ঘুড়ি। নাম কি? জোরে কর, নাম কি? মানে স্ত্রীলিঙ্গ, তাও গর্ভবতী। এখন সে চিন্তা করলো যা আছে কপালে হেইটা দিয়েই চলি। কিছু দূর যাওয়ার পর ঘুড়ি তো বসে গেছে, তার প্রসব ব্যথা উঠছে। উঠার পর যখন বসে গেল, এখন সেই অবস্থার মধ্যে দেখা যায় প্রসব করলো বাচ্চা। এখন এই বাচ্চা রেখে কি ঘুড়ি যাবে? জোরে কন্যাকে যাবে? যায় না। তারও পছন্দ হওয়ার কারণে ঘুড়িটারে নিয়েই যাবে এই চিন্তা করলো। এক পর্যায়ে বাচ্চারে যখন একটু আপনার পিছন দিক থেকে একটু ঝাঁপ দেয়,
তখন উল্টা পাল্টা যায়, ঘুড়ি ওই দিকে দৌড় মারে। তখন মাথায় আসলো, না, ঘুড়িটারে একটু আমার কুলে নিতে হবে, কাঁধে নিতে হবে। তখন এই চিন্তা করে ঘুড়ির কাঁধে আবার নেই কেমনে, না না এটা তো সম্ভব না, বাচ্চারে নেই। তখন বাচ্চাটারে কুলে নিয়ে কাঁধে নিছে। নেওয়ার পর সামনে দিকে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পথে নিজে নিজে কাসিদা বানায়, উল্টা সমঝেলে রে রাম, উল্টে সমঝেলে। আল্লাহ তুই দি উল্টা বুঝছস, আমি চাইছিলাম ঘোড়া দিয়ে পাড়ি দিতে মরুভূমি, এখন ঘুড়ির বাচ্চা আমার কাঁধের মধ্যে সরে। এই জন্য ভাইয়ার আমার, উল্টা পথে যাওয়া যাবে না, সোজা পথে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ।